গ্রাম থেকে তো চলে আসছি বেশ অনেক দিন আগে, কিন্তু গ্রামে যে ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুরু করছি গ্রামের একটা ভিডিও দিয়ে। তো এই ভিডিওটা ছিল গ্রামে যখন আমি গিয়েছিলাম তখনকার। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। চলেন মূল ভিডিওতে চলে আসি। তো আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখনই আমার মেজু ভাইয়া দুইটা ছাগল এনেছিল। রিজনটা ছিল হচ্ছে মিলাদ টাইপেরই, মানে বিরিয়ানি রান্না করে মাদ্রাসার বাচ্চাদেরকে দিবে আর হচ্ছে পাড়া প্রতিবেশীদেরকে দিবে। আত্মীয় স্বজন তেমনভাবে কাউকেই বলা হয়নি, শুধু আমরা দুই বোনই উপস্থিত ছিলাম। কত প্যাকেট বিরিয়ানি হবে সেই হিসাব করে আমার ভাই দুইটা খাসি নিয়ে আসছে। তো এখানে একটা কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে, আরেকটা ঝুলিয়ে ছিলে নিচ্ছে, ওটা ছিল ছোটটা, আর বড়টা আগেই ছিলে নিয়েছে। তো এদিক থেকে আমার মা কিন্তু আবার সন্ধ্যার নাস্তা বানানো শুরু করে দিয়েছে। তো সন্ধ্যার নাস্তার জন্য আমার মা এখানে দুধ পুলি পিঠা বানাবে, সেজন্য নারকেল আর গুড় দিয়ে রান্না করে নিয়েছে। আর পিঠা বানানোর জন্য ওদিক থেকে আটাটাও কিন্তু করে নিয়েছে, চাউলের আটা দিয়ে কাই করে নিয়েছে। তো এখন এক এক করে সবাই মিলে কিন্তু আমরা এই পিঠাটা বানাবো। তো এখানে আমরা সবাই বসে পড়েছি, আমার বড় বোন বানাচ্ছে, সাথে আমিও বানিয়েছি, আমার দুই ভাবিও বানিয়েছে, তো চারজন মিলে বানিয়েছি। আমার মাও ফাঁকে ফাঁকে এসে কিন্তু উপস্থিত ছিল, একটু একটু সাহায্য করেছে, যেহেতু আম্মুর অনেক কাজ ওদিক থেকে। এই দুধ পুলি পিঠাটা কিন্তু শীতের মধ্যে খেতে বেশ ভালো লাগে, আর বাসার সবাই খুব পছন্দ করে, বাচ্চারাও খুব পছন্দ করে, সেই জন্য বানানো আর কি। আর বাবার বাড়িতে গেলে প্রতি বছরই শীতের দিনে সব ধরনের পিঠাই খাওয়া হয়। আম্মু সব ধরনের পিঠাই বানিয়ে খাওয়ায়। এখানে আমার মাও এসে একটু দেখিয়ে দিচ্ছিল কিভাবে আমরা বানাবো। এই যে এখন আমি বানিয়ে নিচ্ছি। আমার হাত তো দেখলেই সবাই বুঝতে পারবেন, আমার হাতে তো পোড়া দাগ আছে। রান্না করতে গেলে আমি টুকটাক হাত পুড়িয়ে ফেলি, এটা হচ্ছে আমার অবস্থা। এত হাত পুড়িয়ে রান্না করেও কিন্তু হাজব্যান্ডের মন পায় না। তো যাই হোক, এখানে পিঠা বানাচ্ছি। আমি কিন্তু এই পিঠাটা প্রথমবার ট্রাই করছি, আমি আগে কখনো এই পিঠাটা বানাইনি। তো বাবার বাড়িতে গিয়ে বানিয়েছি, আমার মা শিখিয়ে দিচ্ছিল সবাইকে। তো আমরা দুই বোন বাবিরা সবাই মিলে বানাচ্ছিলাম। আম্মু প্রতি বছরই বানায় নানান ধরনের পিঠা, আর ছোটোবেলা থেকে এগুলো খেয়ে খেয়ে আমাদের মুখের রুচি কিন্তু অনেক বেড়ে গেছে। এখন অনেক ধরনের পিঠা খাওয়ার ইচ্ছে জাগে। তো যখন পিঠা খেতে ইচ্ছে করে শীতের দিনে মায়ের হাতের পিঠা খাই বাবার বাড়িতে গিয়ে। তো সবাই মিলে পিঠা বানানোর আনন্দই কিন্তু অন্যরকম। আর হচ্ছে এই মোমেন্টগুলো একটু ভিডিও করে রেখেছি, কারণ এগুলো যেন স্মৃতি হয়ে থাকে। কোনো এক সময় হয়তো এগুলো স্মৃতি হয়েই থাকবে, কারণ এভাবে হয়তো আর সময় কাটাতে পারবো না বাবার বাড়িতে। যাই হোক, তো শেষ বয়সের কথা আর এখন না বলি। তো এখানে কিন্তু মাংসগুলো কেটে দিয়ে গেছে কষাই। কষাইয়ের কিন্তু দুইটা খাসি কাটতে বেশি সময় লাগে নাই, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তারপরে যে দুধ পুলি পিঠা কিন্তু এদিক থেকে আমার মা রান্না করে ফেলেছে, আর এটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছিল এই পিঠাটা। বাসার পাশেই কিন্তু বিয়ের বাড়ি, তো বিয়ে বাড়ির জন্য বাজি ফোটানো হচ্ছে। তো এখানে পিঠা বানাতে বানাতে কিন্তু প্রথমে আমাকে ট্রাই করতে দিয়েছে আম্মু, দুইটা পিঠা আমাকে তুলে দিয়েছে। আমি কিন্তু একদম গরম গরম এই পিঠা খাওয়া শুরু করে দিয়েছিলাম। মিষ্টি জাতীয় পিঠাটা কিন্তু আমি তেমনভাবে পছন্দ করি না, একটু কমই পছন্দ করি, তারপরও মজা লেগেছে, খেয়েছি আলহামদুলিল্লাহ। মায়ের হাতের পিঠা বলে কথা, মজা তো লাগবেই, তাই না? তো এখানে আম্মু বড় একটা বাটিতে করে সবার জন্য তুলে দিচ্ছিল। গরম গরম পিঠা তো, এগুলো তো ঠান্ডা না হলে খাওয়া যাবে না, সেজন্য বাটিতে তুলে দিচ্ছিল। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন খুব শীত ছিল, আর শীতের মধ্যে কিন্তু পিঠাপুলি এগুলো খুব ভালো লাগে।
একদম শৈত্যপ্রবাহ ছিল যখন আমি গ্রামে গিয়েছিলাম জানুয়ারির একদম ফার্স্ট উইকে। এই বছর নানান ঝামেলার কারণে ডিসেম্বরে যেতে পারিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এদিক থেকে রান্না করা শুরু করে দিয়েছে বাবুর্চি এসে। তো আমি কিন্তু ফুল ক্লিপস নিতে পারিনি, কারণ শীত এত পরিমাণে শীত ছিল, তো শীতের মধ্যে আর বের হয়ে ক্লিপস নিতে ইচ্ছে করে নাই, সেজন্য তেমনভাবে ভিডিও করিনি। তো রান্নাবান্না শেষ হয়ে গেলে বাবুর্চিরাই প্যাকেট করে দিচ্ছে, যেগুলো হচ্ছে মাদ্রাসায় চলে যাবে, তারপর আশেপাশের বাড়ি ঘর সবাইকে দেওয়া হবে, সেগুলো কিন্তু প্যাকেট করে নেওয়া হচ্ছে। প্রথমে এক প্লেট রেখে দেওয়া হচ্ছে, এটা বাচ্চাদের জন্য, তারপর কিন্তু প্যাকেটগুলো করে নেওয়া হচ্ছে। আর প্যাকেটগুলো বাবুর্চিরাই করবে, একজন করবে আরেকজন হচ্ছে প্যাকেটে রাবার লাগাবে। তো এরকমভাবে এক এক করে সবগুলো প্যাকেটে কিন্তু করে নেবে ওনারা। আমাদের গ্রামে কিন্তু এতিমখানা নাই, একটা মাত্র মাদ্রাসা, সেই মাদ্রাসাতেই দেওয়া হবে এই বিরিয়ানির প্যাকেটগুলো। যে কোনো মানে মিলাদ বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের এদিক থেকে মাদ্রাসায় সবাই খাবার দেয়। এদিক থেকে সবগুলো প্যাকেট হয়ে গেলে কিন্তু বাইয়া এগুলো নিয়ে মাদ্রাসায় চলে যাবে দিয়ে আসার জন্য। অনেকগুলো প্যাকেট তো দুইজন মিলে যাবে, তো গিয়ে দিয়ে আসবে। আর ওদিক থেকে বাচ্চারা বলছিল ক্ষুধা লেগে গেছে, তো বাচ্চাদেরকে নিয়ে আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে ওদেরকে খাবার সার্ভ করে দিব, কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। বিরিয়ানির গন্ধে একদম পুরো বাড়ি মো মো করছিল। আমি বাচ্চাদেরকে দিয়েছি, সব বাচ্চারা খাচ্ছিল, এখানে আমিও নিয়ে বসে গেছি। বাচ্চারা কিন্তু প্যাকেট ধরে ধরেই বসে গেছে, আমি একটু প্লেটটা সাজিয়ে নিয়ে বসেছি। তো আমার প্লেটে কিন্তু হাড়ওয়ালা মাংস এবং হাড় ছাড়া মাংস আমি দেখে দেখে নিয়ে আসছি। আর মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছিল। আর খেতেও বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন এত মজা হয়েছিল, আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে, খুব মজা হয়েছিল। তো এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।